हाल दुनिया राब पुरसी दम मनज फरजाने हाल दुनिया राब पुरसी दम मनज फरजाने गुफ्ते आखा बिस्ते आबाद इस्ते आफसाने गुफ्ते आखा बिस्ते आबाद इस्ते आफसाने बाज़ गुफ्तम हाल आकस गो के दिल दरवाए बबोस बाज़ गुफ्तम हाल आकस गो के दिल दरवाए बबोस गुफ्ते या गोल इस्ते या देव इस्ते या दीवाने गुफ्ते या गोल इस्ते या देव इस्ते या दीवाने বুঝেন হয়তো বুঝেন না হলে ডুবেন ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই কথা কয় না সুমাইয়া টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের শেষ পারার সূরা আল আলার শেষ দিক থেকে দুই চারটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াতে শরীফা সমূহকে সামনে নিয়ে এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আমাদের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হল সফলতা কাকে বলে। সফলতা কামিয়াবি কাকে বলে, মূল সফলতা কি, আর সফলতা অর্জনের জন্য কয়টি গুণ দরকার, সফলতা অর্জনে বাধা কোথায়, কি কারণে মানুষ সফল হয় না। সহজ কথা, মূল সফলতা হইল আখিরাতের সফলতা। বলেন মূল সফলতা কি, সফলতা কাকে বলে, এটা শুরু হইল আর মূল সফলতা কি দুনিয়ার সফলতা না আখিরাতের সফলতা, এইটাকে সফলতা বলে, এটাকে সফলতা। মূল সফলতা হইল আখিরাতের সফলতা। দুনিয়া খাল্লি বাল্লি শেষ হয়ে যাবে, এটার কোনো স্থায়িত্ব নাই। আখিরাতের সফলতা মূল সফলতা। কি ভাই, হ্যাঁ? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা হযরত নওফল বেকালি থেকে রওয়ায়াত করেছেন,
এক মুসলমান আল্লাহর নামে নদীতে জাল মারে, জালে কোনো মাছ উঠে না। একদম শেষ বেলায় যা একটা মাছ উঠল বড় সড়ো, ওইটা ডুলেতে ভান্ডে পাত্রে রাখতে গিয়ে বেড়ে গেছে। আরেক বেঈমান আল্লাহর নামে জাল মারে না, সে তার মূর্তির নামে জাল মারে। জাল মারলেই কেবল মাছ উঠে, জাল মারলেই মাছ উঠে। দেখেন না অনেক টাইমে ব্যবসায়ী ব্যবসা করতে গিয়া ওই জিটাই দড়ি ইটাই মাটি হয়ে যায়, বলেনি? আরে ভাই বলে না। আর পাশের আরেকজনে ও মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়, বলে কই যে আমি স্বর্ণ ধরলে মাটি হয়ে যায়। আর আরেকজনে মাটি ধরলে কি হয়ে যায়, বলা বলি করে না। তো মুসলমান আল্লাহর নামে জাল মারে, জালে মাছ উঠে না। একটা উঠলো যা শেষ বেলায় বড় সড়ো তো খুশি হয়ে গেছে গা, পুরা দিনের কাফারা হয়ে গেল। কিন্তু ভান্ডে রাখতে গিয়া ওইটাও বেড়ে গেছে। আর বেঈমানে জাল মারে, সমানে মাছ উঠে। মুসলমানের সাথে তো ফেরেশতা আছে, আছে না ভাই? ফেরেশতা কিন্তু সবার সাথে আছে, আসেনি? মুসলমানের সাথেও আছে, বেঈমানের সাথে আছে না? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আছে। তো মুসলমানের ফেরেশতা আল্লাহরে বলে, আল্লাহ এটা মুসলমান আপনার নামে জাল মারে, জালে মাছ উঠে না। উঠলো যা একটা শেষের দিকে ওইটা আবার ফিরে গেল। বুঝলাম না কিছু, আল্লাহরে কয় যে কিছু বুঝলাম না। আর বেঈমান আপনার দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন। আসলে বেঈমান মুসলিম কান্ট্রিরও দুশ্মন। ও জাল মারলে মাছ উঠে। আল্লাহ বুঝলাম না ব্যাপারটা কি। তো আল্লাহ এই মুসলমানের ফেরেশতারে বললেন, তুমি যাইয়া বেহেশতে এই মুসলমানের জন্য যে জায়গাটা বরাদ্দ আছে এটা দেখে আসো। তোমার ঠিকানা দিলাম, এই ঠিকানা গিয়ে দেখে আসো। শুনতেছেননি কথা আপনারা? দেখে আসছে। দেখার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, বলো কি দেখলে? আল্লাহ তুমি এর জন্য বেহেশতে যে জায়গা বরাদ্দ করছ, বিল্ডিং, নাজ ও নেয়ামত, ওইটা বুক গরম লাগবে না। ওটা দেখার সাথে সাথে দুনিয়ার যত কষ্ট আছে সব সে ভুলে যাবে। বুঝেন নাই? আচ্ছা, এবারে কাফেরের জন্য যে জায়গাটা দুজকে বরাদ্দ করে রাখছি এটাও দেখে আয়। এই এদিকে খেয়াল করেন, ফিট কর ফিট কর ফিট কর বেটা, কি বিয়ার। এবারে কাফেরের জন্য যে জায়গাটা দুজকে বরাদ্দ আছে এটাও দেখে আস, দেখে আসছে। কেমন দেখলি? ফেরেশতা বলে, আল্লাহ ওর জন্য যে শাস্তির ব্যবস্থা আপনি করে রাখছেন, মার ফিট, থাপ্পড় ছোড়া, কিলঘুষি, ওইটাও বুক গরম লাগবে না। ওই জায়গাটা দেখার সাথে সাথে দুনিয়ার যত আরাম, আয়েশ, শান্তি সব ভুলে যাবে। নাউজুবিল্লাহ করবেন না? মানে ওই যে সুবহানাল্লাহটা বলা শিখছেন, এমন যে নাউজুবিল্লাহ বলতে হবে এটা আর শিখেন নাই না?
বলেন আপনারা মূল সফলতা কি দুনিয়ারটা না আখিরাতেরটা? হ্যাঁ, দুনিয়ার শান্তি কোনো শান্তি? একটু বেশকম হইলেই পাতলা পায়খানা শুরু হয়, একটু সামান্য বেশকম হইলে ডায়াবেটিস, বেশকম হইলেই ডায়রিয়া, হার্ট অ্যাটাক, ব্রেন ব্রেন কি কয় অ্যাটাক, ব্রেন স্ট্রোক। হ্যাঁ, ধরা গেছে না? হ্যাঁ, ঠিকই আছে। আমি কইলে তো সমস্যা, আমি কত কইছি যে ফিট করো, বাকি আপনারা কন। আমরা কইলে তো অসুবিধা, আমরা কম না। আপনারা কইলে সব কথা আমা করে দিয়ে কয়েন না, আমরা এমনি বিপদে আছি। কথা কয় না কেন? আমরা সব কথা বলতে পারবো না, কিছু আপনারা কেন বিপদ কিছু আপনাদের উপরও আসুক। আরে বিপদ কিছু আপনাদের উপর আসবে, সব কি আমরা নিকাল সহ্য করব? হ্যাঁ, মজা লাও মিয়া না, দুনিয়ার মজা লাও, মনে করে কি খুশি, কি আরাম। ওই যে কাফেরের বাচ্চার প্রতি খেয়ে মাছ উঠে না, ওর জন্য জাহান্নামে কিন্তু জায়গা বরাদ্দ আছে। আল্লাহর বান্দাদের উপরে জুলম আর নির্যাতন করবে, তোমাদের জন্য জাহান্নামে জায়গা বরাদ্দ আছে। আরে কথা কয় না কেন? মূল সফলতা কাকে বলে? ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। তো যে বা যাকে জাহান্নামের থেকে টেনে হেসড়ে বের করা হবে আর ধাক্কা মাইরা বেহেশতে ঢুকানো হবে, উদখিলাল জান্নাহ। তরজুমার দিকে খেয়াল রাখেন। তো যে বা যাকে জাহান্নামের থেকে টেনে হেসড়ে বাইর করা হবে, ধরে নেন টেনে হেসড়ে বের করা হবে, আর উদখিলাল জান্নাহ, ফিডের মধ্যে ধাক্কা মেরে জান্নাতে ঢুকানো হবে। তরজমা করতে আসি। চোর একটা যখন মুন্সিগঞ্জ বাজারে ধরা গেছে, চোর একটা, আরে ভাই মায়ের উপরে মায়ের উপরে মার, কথা কয় না? তফসিরি আলোচনা আপনারা পরে শুনেন। আমার ভাই মুফতি দেলোয়ার সাহেবের থেকে ঠান্ডা মাথায় তফসির করবো। আমি ঠান্ডা মানুষও না, ঠান্ডা মাথায় তফসির করতে পারিও না। এখন মায়ের উপরে মাইল চলছে মুসলিম মুন্সিগঞ্জ বাজারে। ছোট সুরের ভাই বড় সুরে আইসা, এ কি হয়েছে রে, এনে কি হয়েছে রে? আরে মিয়া কইেন না, 14 রাখাইছে। ও সর সবাইরে সরাই দিয়ে এমনি সোরের কলা চাবি দিয়ে 2-3টা ঘুষি মারে, ঘুষি উঠে জোরে মারে আসতে। সরে খালতো ভাই না, সরে খালতো ভাই তো ঘুষি উঠাই জোরে মারে আসতে। তাই না 2-3 ধাক্কা দিয়ে ভাগ এনতে বদমাইশ, আর কোন চুরি করবি? কয় না না, আর কোন সময় চুরি করবি, ভাগ এনতে ভাগ। এই যে এরে টাইনে আইনে 2-3টা ঘুষি দিল আর সাইডে দিল, এমন কি যে ঘুষি দিছে এর উপরে মনে কষ্ট, কথা কয় না? এই কয় যে এতে আর জান বাঁচাইছে, যদিও বাহ্যিকভাবে মনে হয়েছে 2-4টা ঘুষি দিছে, কিন্তু ওই না তো মাইরা কবর দিয়ে বালাইতো, ওইতে ছুটাইয়া আমার যা এটারে কয় টেনে হেসড়ে বাইর করা আর ধাক্কা দিয়ে বাইর করে দাও, কথা কয় না কেন? ফাকাদ ফাজ, সে কামিয়াব, সে একদম মাইরিতে বেঁচে গেছে।
তা আমি আয়াতের তর্জুমার করলাম, যে বা যাকে জাহান্নামের থেকে টেনে হেসড়ে বাইর করা হবে আর দুই চারটা ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকানো হবে, আল্লাহ বলেন সেও কামিয়াব। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সে কামিয়াব, সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন কোটি কোটি টাকার মালিক, বড় মাপের প্রভাবশালী আর প্রতাপশালী আর ক্ষমতাসীন, তার জীবনটা যেমনই হোক না কেন দুনিয়ার জীবন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা। এটা কি বলেন না কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা খেয়াল লাগবে, খুব ভালো করে খেয়াল লাগবে, এটা ধোঁকা। ধোঁকা না? আপনি যা করছেন যৌবনকালে, সুবহানাল্লাহ, মুন্সিরহাট এলাকা বহুত মাস্তানি দিয়েছেন আপনি। কই গেল আপনার যৌবন? আমার কোন তো আপনার যৌবনটা গেল কই? আপনার সৌন্দর্যটা গেল কই? আপনি বলেন তো, আপনি এমনি থাকেন, আগে যে এমনি আটতেন, কথা কয় না কেন? এখন ওইটা গেল কই? কইছে ধোঁকা। এটা কি? আরে ভাই, সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে যে এত লম্বা হায়াত আপনার, এটা কেমন লাগছে? এই যে 1000 বছরের মতো আপনার হায়াত কমবেশ, কেমন লাগছে? কারণ মনে হইল যেন ঘরের এক দরওয়াজা দিয়ে ঢুকলাম, আরেক দরওয়াজা দিয়ে বাইরে গেলাম। আপনারা বুড়েরা যখন চা দোকানে বসেন, একসাথে বসে বসে গল্প করেন, একজন আরেকজন বলেন কিও সুলাইমানের বাপ, এই লাগে যেমন কয়দিন আগে না হাড্ডুডু খেলছি। আরে কথা কয় না কেন? আরে কয়দিন আগে না আমরা বসি গো সাদে মানিক পাদে ডেমা কুরকুর বাদ্যবাজি করছি। আরে কথা কয় না কেন? কি কোনান দিক কি হয়ে গেল? আরে ভাই, চিন্তা করে এইটুকুলেন কথা, এগুলা বাস্তব না বাস্তব? এটা আল্লাহ আল্লাহ আপনি বুঝেন না? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তো যে বা যাকে জাহান্নামের থেকে টেনে হেসড়ে বের করা হলো বা হবে, দুই সাইডটা পিডুনি মাইরা জান্নাতে ঢুকানো হবে, সেও কামিয়াব। বুঝেন না কি পরিমাণের কামিয়াব? পৃথিবীর মতো 10টা পৃথিবী জান্নাতের মধ্যে আল্লাহ তাকে জায়গা দান করবেন। কথা এটা ঠিক আছে? সামান্য কদ্দুর জায়গার বেটা নেতা হইয়া কি একটা বাপ দরজ বেটা। আর এই মজমার প্রত্যেকটা মোমেন্ট যদি ইমানটা যদি আল্লাহ রাখেন আর কি, আর থাকে আর কি, কমপক্ষে 10টা পৃথিবী সম পরিমাণ জায়গা দান। এটা তো শুধু একজনকে দিবে, 10টা পৃথিবী। সবচাইতে গরিব জান্নাতি কয়জন হবে? আরে কথা কয়। আরে সবচাইতে গরিব জান্নাতি একজন হবে, এর দিবে 10 পৃথিবীর সম পরিমাণ। এ একজনে সবচাইতে গরিব হবে। যেমন আল্লাহর এখানে একজনই সবচাইতে দামি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কয় না কেন? সবচাইতে দামি কয়জন হয়? সবচাইতে খারাপ কয়জন হয়? সবচাইতে বড় কয়জন? সবচাইতে দামি ফেরেশতা কয়জন? এই হার লাইনে একজনে হয়। এই 10 পৃথিবী পরিমাণ পাইবে সবচাইতে গরিব যেটা। তাও আপনাকে আমার ওয়াজ বুঝেননি? কে কে বুঝতেছেন হাতুরা দেখান তো মেহরবানি করে, বুঝিয়েন কথা। মূল তফসির পরে শুনেন, এগুলো হইলে এমনি বোনাস। এই যে সর্বশেষ যে লোকটাকে দোজখের থেকে বের করা হবে, এটার ইতিহাস আপনারা জানেন। ও দোজখে থেকে অস্থির হয়ে যায়। এখন তার মাথায় ঢুকবে যে আল্লাহর কাছে আল্লাহ যা করে, কথা আল্লাহ যা করে আল্লাহর কাছে চাইয়া বসুন। এখন আল্লাহ এই দোজখে থাকতে থাকতে অস্থির হয়ে গেছে, আল্লাহ
তুমি দয়া করে আমার চেহারাটাকে একটু বেহেশতের দিয়ে ঘুরে দাও। এটা জরুরি কথা, খেয়াল রাখবেন। এই জেলের মধ্যে যারা আছে না, জেলের মধ্যে যারা আছে এদের মন কিন্তু স্বাধীন। হাতে থাকে জেলখানায়, কিন্তু জেলখানায় থাইকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সহ মক্কা মদিনা বউয়ের কাছে পোলাপানের কাছে ঘুরে। ওরও কথা কয়। আরে বাবা, যাদেরকে জেলের ভিতরে আটকাইছে ওদের শরীরটা জেলের ভিতরে, মন কি জেলের ভিতরে নেই? মন কতক্ষণ বউয়ের কাছে আসে, কতক্ষণ পোলাপানের নিয়ে আবার আড্ডা দেয়, কথা কয় না কেন? আবার ছোট বাচ্চারে নিয়ে মার্কেটিং করে, তার কারণ তার মন স্বাধীন। হ্যাঁ, এই জন্য জেলখানার ভিতরে থাকার পরও অনেক আল্লাহর বান্দা খুব মজা লইছে, কিন্তু কারণ এর মন তো স্বাধীন। কিন্তু জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামে যারা যাবে এদের মন স্বাধীন থাকবে না। এই একটু কষ্ট করে আপনারা পিছনের দিকে তাকানো ব্যতীত একটু আগাইয়া বসে। আসেন আসেন, সময় কম, আমার হাতে সময় কম। কি বললাম আমি? কথা শুনতেছেন আপনারা? জেলখানার ভিতরে মন কি স্বাধীন না পরাধীন? শরীরটা কি? শরীর বন্দি, মন বন্দি না। কিন্তু দুজকের ভিতরে, জাহান্নামের ভিতরে মানুষের মনটাও বন্দি। এদিকে খেয়াল করে না। এই আইসা এই একটা বেজাল লাগাইলে, আমি বলছি কি দুজকের ভিতরে মন স্বাধীন না পরাধীন? হ্যাঁ, খেয়াল করতেছেন না আপনারা? এই জন্য ওইখানে শরীরও শাস্তি ভোগ করবে, মনও কি করবে? আরে কথা কয় না। মন 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 জেলখানার ভিতরে মন আছে না, মানে নফস, এটাও শাস্তি ভোগ করবে, কারণ এটা পরাধীন। সব সময় তার ফিকিরের মধ্যে থাকবে আমি জাহান্নামে আছি, সব সময় 24 আওয়ার্স, 24 ঘন্টা তার মন ওইখানে আবদ্ধ। এই জন্য অসম্ভব ধরনের শাস্তি ভোগ করবে। আর জেলখানা কথা কয় না, এর মন কি স্বাধীন। ওরে কথার কথা, ওরে ফিডাইতে আছে, ওর ফিডেলি কি হবে? ও তো এইখানে নাই। ওর শরীরের উপরে না পিটুনি পড়তে আছে, কিন্তু ওর মন তো হইলো ও এখন বাসায় বাড়িতে গিয়ে বিবির সাথে বাচ্চা কাচ্চার সাথে ফলাও কোরমা খাইতে আছে। আরে কথা কয় না কেন? এই কথাগুলো কি আপনারা বুঝেন? কথাগুলো খুব বুঝবেন, কিন্তু এর অভিজ্ঞতা লাগে। আপনার যদি বুঝে না আসে, যাদের অভিজ্ঞতা আছে এদের সাথে যোগাযোগ করেন, এরা আপনারা বুঝাইয়া দিবেন। আল্লাহর বলবে, আল্লাহ তুমি দয়া করে আমার চেহারাটাকে বেহেশতের দিকে ঘুরে দাও। তা আল্লাহ তাকে বলবেন, তুই আর কিছু চাবি না তো? কয় না, চাবো না। দেখিস, চাবি না তো? কয় না, চাবো না। ভাই যখন বেহেশতের দিকে চেহারাটা ঘুরে দিল রে ভাই, দিবে আর কি, দিব দেখে যে অস্থির হয়ে গেছে গা। গরিব মানুষ, পেটে ক্ষুধা। আপনার এই যে সুইটস, মিষ্টি দোকানের মিষ্টি তখন গ্লাস দিয়ে দেখা যায় তো কি আরে কথা কয়। 3-4 দিনের ক্ষুধার তো একটা লোকের সামনে যদি নাকি আপনি বিরিয়ানি খান, এই দেখে কি করবো কন্যা? পারলে আপনার থেকে জোর করে খাই। বেহেশতের নাজ নেয়ামত দেখে বন্দা অস্থির হয়ে যাবে, বলবে আল্লাহ তুমি দয়া করে আমার এই দোজখে। এ বেটাই বল, চিনুস না আমার বেটা? মনে করছো তুমি মুন্সিটা আমি নতুন আসি দেখে ভয় পাবো বেটা? একদম সোজা বইয়ে থাকে। ও সাংঘাতিক মানুষ, কিন্তু অনেক বেকায়দা মানুষ।
কবে যে আল্লাহ তুমি দয়া করে আমার একটু এই দোজখের থেকে উঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মা আকদারাকা ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আকদারাক, ও আদম সন্তান তুই বড় গাদ্দার রে, তুই বড় বেওয়াফা। তুই না কইছিলি আর কিছু চাবি না, তুই না এখন তোরা আমি ফিরে দিছি সে আর এদিকে এখন উড়াই পারলে গিয়া, এগুলো পাইছিস কার কাছে? আল্লাহ বলবেন যা, আর আল্লাহ আর সামনা, শুধু কেবল উঠে দেন আর সামনা। ঘটনাটা আল্লাহ গড়াইতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে আচ্ছা ঠিক আছে ওরে দোজখের থেকে উঠাও। আল্লাহু আকবার। ভাই দোজখের থেকে উঠাইছে যখন, এটা বেহেশতের সীমানা, বেহেশতের সীমানা ওই যে বাড়ির বারান্দা আছে না, আরে বাড়ির বারান্দা আছে না, বারান্দা টারান্দা সীমানা। কবে যে আল্লাহ তুমি দয়া করে ওই যে বেহেশতের যে বিল্ডিং মহল টহল দেখা যায় ওইটার কাছে একটু নেও না। আল্লাহ বলবেন ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আকদারাক, আদম সন্তান তুই বড় বেওয়াফা গাদ্দার, তুই না বলছি আর চাবি না। बेवफा समझे तुम्हें अहले हरम उससे बचो, बेवफा समझे तुम्हें अहले हरम उससे बचो, दायर वाले का ज्यादा कह दें ये बदनामी भली, दायर वाले का ज्यादा कह दें ये बदनामी भली। अल्लाह আর চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আচ্ছা যা ওরে বেহেশতের কাছে নিয়ে যা। কাছে গিয়া তো মাথা খারাপ, আরো মাথা খারাপ। আরে আল্লাহু আকবার কার, কাছে গিয়া আরো মাথা খারাপ। বলবে মাওলা দয়া করে একটু ভিতরে ঢুকেন না, একটু দয়া করে ভিতরে ঢুকেন না। আল্লাহ বলবেন ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আকদারাক, ও আদম সন্তান তুই বড় গাদ্দার বেওয়াফা, তুই না বলছো তার চাবি না আবার শালিকা আল্লাহর সামনা। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে বুঝছি, যা 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 তোরে বেহেশতের ভিতরে আমি একটা পৃথিবীর সমপরিমাণ জায়গা দিলাম। কয় পৃথিবী? এই আল্লাহ দিতে কি হঠাৎ দেন না আস্তে আস্তে দেন? আরে কথা কয় না, আস্তে আস্তের মধ্যে মজা বেশি। আরে কথা কয় না, আস্তে আস্তের মধ্যে কি বেশি? হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলে বুঝবেন যে এনে সমস্যা আছে, হঠাৎ বড় হুজুর হয়ে গেলে সমস্যা আছে, হঠাৎ বড় নেতা হইলে সমস্যা আছে, হঠাৎ বড় মালদার হইলে বুঝবেন যে ঘুষ খাইছি। কথা কয় না কেন? সবকিছু আস্তে আস্তে বাড়ে। জানে এক পৃথিবীর সমপরিমাণ জাগার কথা কইছে, আরে সুবহানাল্লাহ এত লাফানি কে চায় দিছে দৌড়, মানে দৌড় দিব আর যাইয়া দেখে যে জায়গা হইল সামান্য ওই কোন রকম বোর্ডিং এর ছাত্ররা বেডিং রাখার যে জায়গা এই পরিমাণ। মাদ্রাসা মুন্সিরহাট মাদ্রাসার বোর্ডিং এর ছাত্ররা বেডিং রাখার যে জায়গা, অথবা জেলখানার ভিতরে দেড়ার জায়গা। কথা কয় না, সোয়াজ জায়গা। আইসা কই আল্লাহ আপনি না কইলেন একটা পৃথিবী সমপরিমাণ জায়গা, অন্তত দেই কোন রকম সোয়াজ জায়গা, এটা কি? আল্লাহ বলবেন যা তোরা আমি পৃথিবীর মতো সমপরিমাণ, দুই পৃথিবী সমপরিমাণ জায়গা দিলাম। এখন গিয়ে দেখবে হারে আগে তো শোয়ার জায়গা ছিল, এখন শুধু বসার জায়গা, আরো ছোট হয়ে গেছে। খেলা চলছে, খেলা চলছে। আল্লাহ জানি না আমি কোন তালে আছি, একবারে যদি আর কিচ্ছু না হয় শেষ জান্নাতিটা তুমি আমারে বানাই। আরে কথা কয় না, যদি বেশি ধরা খেয়ে যায় আল্লাহ তখন তো শেষেরটা হইল হোক না। যা তোরে পৃথিবীর সমপরিমাণ, দুই পৃথিবী সমপরিমাণ জায়গা দিলাম। এখন গিয়ে দেখবে যে শুধু কেবল কোন রকম কেবল বসার জায়গা, শোয়ার জায়গা নেই। আয়সা করবে আল্লাহ শুধু বসার জায়গা না, কই শোয়ার জায়গা তো নেই। দুই পৃথিবী তো দূরের কথা, আগে শোয়া যেটা ছিল সেটাও শেষ।
ওই যে ভাগে ভাগে এরম হয় না, হুজুর আপনি না কইছেন আমাকে ডেট দিবেন ওয়াজের, তা কই যে ফোন করছিস কবে? কয় 2 সপ্তাহ আগে। এবারে 2 সপ্তাহের ভিতরে এই তারিখ কতবার গেছে গে তুই জানোস? একটু দেরিতেই কিন্তু প্রোগ্রাম অন্যরা নিয়ে যায়। আল্লাহ আগে দেখলাম শোয়ার জায়গা, এখন তো শোয়ার জায়গাও নেই, কোন রকম বসার জায়গা। আল্লাহ কয় তো যা, ঠিক আছে, অসুবিধা নাই, তোরা আমি পৃথিবীর সমপরিমাণ তিনটা পৃথিবীর সমপরিমাণ জায়গা বেহেশতে দিলাম। আর আপনি বলবেন যে আল্লাহ তো ওয়াদা খেলাপ করে না, আল্লাহ লোক মজা করতে, জায়গা কিন্তু আছে, ও কিন্তু দেয় না। আরে কথা কয় না, পাগল কিন্তু সব সময় নিজেকে কনজাস্ট মনে করে যে আমি খুব ছোট্ট জায়গার মধ্যে আছি। পাগল যে অস্থির হয়ে যায় কাল সুলতানে এটা নিকিলে জানেন, আসমানের নিচে জমিনের উপরের পুরা খোলা জায়গাটা তার জন্য সে সংকীর্ণ মনে করে। এখনো তার মেধার ভিতরে সংকীর্ণ। হ্যাঁ, কই 1 পৃথিবী, কই 2 পৃথিবী। এখন আল্লাহ বলতেছেন যা তোরা আমি পৃথিবীর সমপরিমাণ 3 পৃথিবী জায়গা দিলাম। এবারে গিয়ে দেখেছে ভাই আগে তো বসার জায়গা ছিল সেটাও নাই, এখন কোন রকম খিচাখিচি করে দাঁড়াইতে পারে এই পরিমাণ জায়গা। এবারের মাথা গরম হয়ে গেছে, আইসা আল্লাহরে কয় আতাস্তাহজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন। ঠাট্টা পাইছেন নাকি? কারে কয়? কারে? আল্লাহরে বলবেন কি ঠাট্টা করেন নাকি? তোমরাও কি আমাদেরকে নিয়ে ঠাট্টা করো নাকি? তোমরাও কি আমাদেরকে নিয়ে ঠাট্টা করো নাকি? তোমাদের এটা আছে, এটা আছে, এটা আছে, আমাদেরও আল্লাহ আছে। আতাস্তাহজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন। ঠাট্টা করেন নাকি আপনি না রব্বুল আলামিন? এটা শুনে আল্লাহ মুস্কি হাসি দিবেন। আল্লাহ কি দিবেন? মুস্কি হাসি দিবেন। ছাও সুযোগ দিলাম আমি, হেতে আরো দমকায়। কথা কয় না? আল্লাহ ক্ষমতার মধ্যে বসাইলেন আমার আল্লাহ, আর এখন আমরা আল্লাহ ওয়ালাদের সাথেও বেয়াদবি করি। আতাস্তাহজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ আপনি কি ঠাট্টা করেন নাকি আপনি না রব্বুল আলামিন? আল্লাহ মুস্কি হাসি দিবেন, মুস্কি হাসি। এরপরে কইবেন যে বন্দা যা, এতক্ষণ যা হয়েছে তো হয়েছে, তোর লোক একটু মজাক টজা করলাম, যা, আসলে জায়গা বরাদ্দ আছে, তুই দেখোস নাই, আমি খিচাইয়া রাখছি তোকে, আমি পৃথিবীর সমপরিমাণ 10টা পৃথিবী সমপরিমাণ জায়গা জান্নাতে দান করলাম। সুবহানাল্লাহ কর না? আপনি কি আমার কথা বুঝতেছেন? খুব ভালো করে বুঝবেন, এটারে কয় সফলতা। এটা হইলে সফলতা। এই সামান্য আপনি মুন্সিরহাট বাজারে বড় ব্যবসায়ী হয়েছেন, কি বড় ব্যবসায়ী আমি দেখছি না, বাজার কেরম না, হ্যাঁ দেখছি না। কিরে হুজুর রে এরম করে? মুন্সিরহাট মাদ্রাসায় পড়ায় হুজুরের বাপ এমন কেন? এটা মুন্সিরহাট বাংলা মাদ্রাসায় পড়ায় হুজুরের বাপ এমন কেন? আমাকে তো কত কি আছে। আরে বেটা তোর কাছে কি আছে বেটা? সবই আছে, তোর কাছে সুবহানাল্লাহ আছে। তোর কাছে তো সুবহানাল্লাহ নাই বেটা, তোর কাছে আলহামদুলিল্লাহ নাই, তোর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তোর কাছে আল্লাহু আকবার নাই, তোর কাছে কোরআন মজিদের তেলাওয়াত নাই। কথা কয় না কেন? কথা এগুলো বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান না। এটারে সফলতা বলে। দুনিয়ার সফলতা কিনা বলেন না? দূর কথা কয় না। দুনিয়ার সফলতা কিনা? সফলতা না, এটা খালি বলি, এটা শেষ হয়ে যাবে। হাল দুনিয়ার আব পুরসি দম্মনজ ফরজানায়ে, হাল দুনিয়ার আব পুরসি দম্মনজ ফরজানায়ে, গুফতে আখা বিস্তে আবাদ ইস্তে আফসানায়ে, गुफ्ते आखा बिस्ते आबाद इस्ते अफसानाए, बाज गुफ्तम हाले आकस गो के दिल दरवाए बबोस, बाज गुफ्तम हाले आकस गो के दिल दरवाए बबोस,
गुफ्ते या गोलिस्ते या देवस्ते या दीवाने गुफ्ते या गोलिस्ते या देवस्ते या दीवाने বুঝেন হয়তো বুঝেন না হলে ডুবেন ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই কথা কয় না হয়তো বুঝেন নাহলে ডুবেন আমার শেখ মুর্শিদ উজানি হযরত রাহমাতুল্লাহ এর কথা হয়তো বুঝেন নাহলে ডুবেন ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই হায় হায় এটারে কয় সফলতা ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পৃথিবীর প্রত্যেকটা মানুষ চারটা জিনিস চায় প্রতিটা মিনিটে প্রত্যেকটা মানুষের কমন চাহিদা চারটা সব সময় বেঁচে থাকতে চায় সব সময় যুবক থাকতে চায় সব সময় সুস্থ থাকতে চায় সব সময় আরাম আয়েশে থাকতে চায় এই চারটার একটাও পৃথিবীতে সম্ভব না সব সময় বেঁচে থাকতে পারবে না সব সময় যুবক থাকা সম্ভব নয় সব সময় সুস্থ থাকাও সম্ভব নয় সব সময় আরাম আয়েশে থাকাও সম্ভব নয় কথা কয় আমরা মনে করি আমরা যারা ক্ষমতার মধ্যে আছি আমরা আরাম আয়েশে আছি মানসিক যন্ত্রণা না জানি কোন সময় কে টান মারি ফালাইয়া দেয় মানসিক যন্ত্রণা এই জন্য অমুকের বাধা দাও অমুকের বাধা দাও টেনশন টেনশন পেরেশানি চারটার একটাও দুনিয়াতে সম্ভব নয় জীবনও সব সময় থাকবে না যৌবনও সব সময় থাকবে না সুস্থতাও সব সময় থাকবে না আরাম আয়েশও না ডেলি 2-4 বার কষ্ট হয় প্রস্রাবে ধরলেই কষ্ট হয় কথা কয় না বাথরুমে ধরলেই কষ্ট হয় কথা কয় না খাওয়ার আগে হাত ধুইতে কষ্ট খাওয়ার পরে হাত ধুইতে কষ্ট মহিলাদের জন্য পাক করা পাওয়া সাংঘাতিক খাওয়ার শেষে প্লেট টেলেট ধোয়া কষ্ট স্বামীর সাথে আরাম করতে মজা বাচ্চা হইতে কষ্ট আমি বুঝাইতে চাইতেছি পৃথিবীতে 24 ঘন্টাও একটা মানুষ আরামে থাকতে পারে না সফলতা কাকে বলে সফলতা কাকে বলে সফলতা বলে আখিরাতের জিন্দেগিকে ভালো করে বুঝবেন আল্লাহ যদি দয়া করে জান্নাত দান করেন ওইখানে আর মরবে না ওইখানে আর বুড়ো হবে না ওইখানে আর অসুস্থ হবে না ওইখানে আর একটা সেকেন্ডের জন্য অশান্তি হবে না কথা কয় না কেন ইউনাদি মুনাদিন ইন্নালাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্নালাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্নালাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা ثم قرأ النبي صلى الله عليه وسلم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে এই বেহেশতে সব সময় জীবিত থাকবে আর মরবে না এই বেহেশতে সব সময় যুবক থাকবে আর বুড়া হবে না এই বেহেশতে সব সময় সুস্থ থাকবে আর অসুস্থ হবে না কথা কয় না কেন এই বেহেশতে সব সময় আরাম আয়েশে থাকবে তোমার ক্ষমতা কেউ নিবে না তুমি তো এইখানে শুধু বাংলাদেশের ক্ষমতাসীন তুমি এইখানে শুধু পাকিস্তানের ক্ষমতাসীন তুমি এইখানে শুধু ভারতের ক্ষমতাসীন তুমি ওইখানে শুধু আমেরিকা রাশিয়ার ক্ষমতাসীন আল্লাহ যদি দয়া করে জান্নাত দান করেন কমপক্ষে 10টা পৃথিবী সম পরিমাণের জায়গার তুমি ক্ষমতার মালিক কথা কয় না কেন ওয়াজ কি বুঝতেছেন আপনারা এটাকে বলে কামিয়াবি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ঠিক আছে নি
জান্নাতে যেতে কার কার মনে চায় হাতরে দেন তো, যাইতে মনে চায়নি? সত্য করে কোন? হ্যাঁ আমার তো ফাঁকে ফাঁকে মাথা খারাপ হয়ে যায়, অস্থির হয়ে যায় জান্নাতে যাবার লেগে। সাহাবায়ে কেরামের অস্থির হয়ে যেতেন, জান্নাতের কথা শুনলে সাহাবায়ে কেরামের মাথা খারাপ হয়ে যেত। দেখেন জান্নাতের কথা শুনলে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেত, পাগল পাগল। কি নাক আল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওহুদের এইখান থেকে হযরত আনাস ইবনে নজর জান্নাতের গ্রান পাইতে আছে। ওয়াহা ওয়াল্লাহি ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন। ওহুদের যুদ্ধে হযরত আনাস ইবনে নজর হাঁটু পর্যন্ত গর্ত করে দাঁড়াইয়া যুদ্ধ করতেছেন। হযরত আনাস ইবনে নজর, সাদ ইবনে মুআজ ময়দানের থেকে এইদিকে আসতেছেন। আনাস ইবনে নজর বলেন, আইনা তুরিদু ইয়া সাদ, ও সাদ কোন দিকে তোমার ইচ্ছা, তুমি কই যাও? আরে কই যাও, যুদ্ধ তো সামনে, তুমি এইদিকে আসো কেন? হযরতে সাদের উত্তরের আগে আগে আনাস ইবনে নজরের মুখ দিয়ে বাইরে গেছে, ওয়াহা ওয়াল্লাহি ইন্নী রাজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন। ওয়াহা হায় রে মজা, হায় রে সাদ, ও সাদ আল্লাহর কসম আমি উহুদ পাহাড়ের ওই সাইড থেকে বেহেশতের গ্রান পাইতে আছি। ওয়াহা ওয়াল্লাহি ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন। বুঝেন, বেহেশতা যাকে আজারে নবাশত, বেহেশতা যাকে আজারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। কথা কয় ঠিক আছে নি? মানে জামিলে আছে নি? এনে বাজার করুন লাগে না? আরে বাবা এনে বাজার করুন লাগেনি? একটু ভালো খেয়ে ফেললে বাজার করুন লাগেনি? দুনিয়াতে লাগেনি? এনে খাই ফেললে বাজার করুন লাগবো, আবার ফাঁকাইবো, তারপর আপনি অপেক্ষা করবে, এই সময় আছে নাকি? কল্পনা আসিতে দেরি, খানা আসতে দেরি নাই। ওয়াজ করতে আছে, ওয়াজ এটি নিয়ে ওয়াজ। কল্পনা আসিতে দেরি, খানা আসিতে কি নাই? এটা হইল সফলতা। এটা হইল কি? দুনিয়ার সফলতা কিনা? বলেন না, বলেন না। এটা খুব খেয়াল লাগবে, এটা বেজাল, অনেক বেজাল। মনে করে কিরে হুজুররা এরম করে গা, কি করে বেটা? ওই কি করে হুজুরে এরম করে? আরে কি করে বেটা? তোরা তোকেও কাম কর, আমরা আম কাম করি। আরে কথা কয় না? তোরা তোকেও কাম কর বেটা, আমরা আমাও কাম করি। আমার ঘরে এইটা দে, তোরা হিটা দে। এই তোরা এইটা কর, এটা কর, এটা কর, এটা কর, এটা কর। আর আমরা আল্লাহ কালা রসুল আল কালাম মা তাজাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ সুবহানাহু ওয়া আযমা শানু লা ইউআদ্দু ওয়া লা ইয়াতাসাওয়ার ওয়া লা ইনতিজু ওয়া লা ইয়াতাগায়্যার তাআলা আনিল জিনস ওয়াল জিহাদ জাআলা আল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত নাম আল ঈমান বিহি নি'মাত তাসদীক ওয়াল ইতিসামু বিহি হাব্বাত তাওফীক والصلاة والسلام على من بعث بالدليل الذي فيه شفاء لكل عليل। তোরা এগুলা কর, আমরা এগুলা করি। আমরা তোকে কাজে বাধা দিব না, তোরাও আমাকে কাজে বাধা দিস না। কথা কয় না? বাকি ইসলামের বিরুদ্ধে কিছু করলে আমার সহ্য হয় না। আমার একটা সমস্যা হয়ে গেছে, এখানে সমস্যা। আমাকে মাইলেও আমরা কিছু কমো না, কিন্তু ইসলামের বিরুদ্ধে কিছু করলে আমার সহ্য হয় না। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। सब কিছু বরদাস্ত করা যায়,
সব কিছু বরদাস্ত করা যায়, মগর কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কিছু বললে আর সহ্য হয় না। মেরি জিंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। কথা কয় না কেন? সামনের কাতার গিয়ে নামাজ পড়ো মেয়া, কিনলে পড়ো আমরা বুঝি না। সামনের কাতার গিয়ে নামাজ পড়ো, কিনলেই পড়ো আমরা বুঝি না। দান্দাবাজি বাদ দাও মিয়া, কথা কয় না কেন? ইন্না নুসুকি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সোজাকার, আরে কথা কয় না, আরে বলো সোজাকার জন্য। মেরি জিंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। चुमी गुयम मुसलमानम बलरजम, चुमी गुयम मुसलमानम बलरजम, के दानम मुश्किलाते ला इलाहा, के दानम मुश्किलाते ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। মারেন না, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है, ला इलाहा इल्लल्लाह। शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হু দেয় কেবল আমাকে সন্দেহ করে, আমরা জানি কি করে আলাই। এগুলো করার সময় আছে নি বেটা আমাদের? আমরা জিকিরের মধ্যে যে মজা পাই বেটা, আমরা শেষরাতে তাহাজ্জুদের মধ্যে যে মজা পাই বেটা, কথাগুলো বাস্তব না অবাস্তব? আমরা তাহাজ্জুদের মধ্যে যে মজা পাই, এই তোরা কি বাপ ধরে মিয়া, ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি কি বাপ ধরে মিয়া। আমি আমার ছাত্রদেরকে বলছি বেটা, ওরা ল্যান্ড ক্রুজার প্রাডোর মধ্যে সইরা এরা মজা লয়, তোরা ঠেলা গাড়ির উপরে বসে মজা লবি। মজা না দরকার, আর মজা না দরকার, কথা কয় না, বুঝেন না আমার কথা? আল্লাহু আকবার। মজারে না দরকার, আমরা বেটা দিয়া দুটাই এমনি যে মজা ভাই, ওই মালিকের সাথে কথা কইয়ে যে মজা ভাই। তোরা যখন অমুকের সাথে অমুক নেতার সাথে অমুক কথা কয়, আমরা তখন মালিকের সাথে কথা কই। ওই ভিতরে কয় হুজুর আমরা সবসময় হাসেন কা, ভিতরে কয় হুজুর আমরা সবসময় হাসেন কা, কিন্তু হাসবো না বেটা, কথা কয় না কেন? इधर टुकड़े था दामन और उधर फुर्जे गरीबा था, इधर टुकड़े था दामन और उधर फुर्जे गरीबा था।
मगर मानंद गुलमई इन फटे हालों में खंदा था, मगर मानंद गुलमई इन फटे हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अपना बूरिया भी फिर हमें तख्ते सुलेमा था, तू अपना बूरिया भी फिर हमें तख्ते सुलेमा था। ফরাসিরা কাফর, বেতন ঠিক মতো পায় না, কথা কয় না। ফরাসিরা কাফর, বেতন ঠিক মতো পায় না, পিছনে জামা উঠতে উঠতে অনেক উপরে উঠে যায়, ইস্ত্রি করার পয়সাও নাই, মনের চাহিদা মতো ঠিক মতো বাজার করতে পারে না। তারপরেও যদি বলেন হুজুর আপনার মাসে 10 লক্ষ টাকা দিব, আপনি মাদ্রাসায় পড়াইন না, হুজুর বলবে তোর টাকা নিয়ে তুই থাক, আমার মাদ্রাসা নিয়ে আমি থাকি, ঠিক না বেঠিক? কথা খুব ভালো করে বুঝবেন। এদার টুকে দাদা মান্নার উদার ফুরজে গরিবা থা, मगर मानंद गुलमई इन फटे हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अपना बूरिया भी फिर हमें तख्ते सुलेमा था। दोस्तों अहबाब, সফলতা কি দুনিয়ার না আখিরাতে? বলেন বলেন বলেন, কিসের বলেন না? আখিরাত। এটা কি ভালো করে বুঝে আসছে? মাশাআল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। মানে মূল কথা হইলো জান্নাতে যাওয়ার নাম হইলো সফলতা। মানে সবচেয়ে বড় কথা হইলো ওইখানে আমার মাওলার সাথে দেখা হবে। কার সাথে? কার সাথে? কার সাথে? দূর বেটা, আল্লাহর সাথে। আমার মাওলা, আমি যাকে আই লাভ ইউ, আমি যাকে আই লাভ ইউ। কারে? কাকে? আমি যাকে মহব্বত করি ওনার সাথে কোথায় দেখা হবে? বলেন না, কোথায় দেখা হবে? বুঝতেছেন কথা? এটা হইলো সফলতা। এই সফলতার জন্য গুণ হইলো 3টা। কয়টা ভাই? ভাই আমার মাহফিল আছে আরেকটা, গুণ হইলো 3টা। আদাফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। শেষ। আদাফলাহা মান তাযাক্কা ও যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অবশ্যই সে সফল কাম, সে জান্নাতি, তার মালিকের সাথে তার সাক্ষাৎ হবে, সে জান্নাত পাবে। কে? মান তাযাক্কা, যে পরিশুদ্ধ হয়েছে, যে পরিশুদ্ধ হয়েছে, যে তার কলবকে পরিষ্কার করেছে, যে তার মালকে হারামের থেকে পরিষ্কার করেছে। কথা কয় না? মালের মধ্যে সুদের সংমিশ্রণ নেই, ঘুষের সংমিশ্রণ নাই। কথা কয় না? ব্যবসায়ের ব্যবসার মধ্যে 2 নম্বরই নেই। আরে কথা কয় না? হারাম উপার্জন নাই, মদ বিক্রি করে মাল অর্জন করছে এরকম না, দামদালি করে মাল অর্জন করছে এটা না, দেশের সম্পদ চুরি করে মালদার হয়েছে এরকম না। আরে কথা কয় না কেন? সে তার কাপড়কে পবিত্র করেছে, তার শরীরকে পবিত্র করেছে, তার নফসকে পবিত্র করেছে, তার মালকে পবিত্র করেছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি, সে 1 নম্বর গুণ এটা। তার শরীর পবিত্র, কলব পবিত্র, কাপড় পবিত্র, মাল পবিত্র, মানসিকতা পরিশুদ্ধ পরিচ্ছন্ন। 1 নম্বর গুণ, সে কামিয়াব। এখন আপনি আপনার সম্পদ সম্পর্কে খবর নেন, সম্পদের কি অবস্থা? হ্যাঁ? আর কাপড় তো আল্লাহ মাফ করুক, সুবহানাল্লাহ, কাপড় পরিষ্কার মগর পবিত্র না। কাপড় পরিষ্কার মগর পবিত্র না। কারণ রোডের পাশে দাঁড়াইয়া সেন্টটা খোলে, ছেড়ে দেয় না, টিস্যু ব্যবহার করে না, পানি ব্যবহার করে, আবার ঢুকাইয়া সেন্ট মারে। তাহলে প্রস্রাব টপকাইতে টপকাইতে কাপড় কি পবিত্র রইল না অপবিত্র হইল? এমনি দেখতে শুনতে পরিষ্কার পরিচ্ছন্ন, ও হ্যামস্যাম যা বলে আর কি। মাফি তাযাক্কা, এই 1 নম্বর। 2 নম্বর ওয়া যাকারা ইসমা রাব্বিহি,
সে তার মালিকের জিকির করে। সুবহানাল্লাহ কবেন না? সে মালিকের কি করে? জিকির করে। মাশাআল্লাহ, অর্থাৎ জবান পবিত্র, মালিকের জিকির করে। সাহাবী জিজ্ঞাসা করেন, হুজুর এই 23 বছরের নবুয়তের জিন্দেগিতে তো অনেক কিছু আছে হুজুর, অনেক আমলের কথা বলছেন আপনি, একটা আমল একটু বললে ভালো হয় হুজুর, যেটা আমি সবসময় করতে পারি। হুজুর বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটা আল্লাহ পাকের জিকিরে তরুজ তাজা থাকবে। আমলটা বড় দামি আমল। এজন্য আমরা আহলে দিল আল্লাহ ওয়ালাদের হাতে বাইআত হইয়া ওনাদের থেকে জিকিরের তরিকা শিখে নিব। কথা কয় না? নিজে নিজে ভিটামিন বেশি খেলে জামিলা আছে। কথা কয় না? আপনি নিজে নিজে ভিটামিন খেলে জামিলা আছে। একটু ডাক্তারের পরামর্শে ভিটামিন খাবেন। আল্লাহর প্রতিটা জিকির হলো ভিটামিন। কথা কয় না কেন? আপনি নেতার নাম আর নেত্রীর নাম বেশি জপলে শরীর গরম হয়ে যায়। রব্বে কায়নাতের নাম বেশি জপলে গরম হয়ে যাবে। এই জন্য বাইলে হুজুর কয়বার জিজ্ঞেস করবে, শিখিয়ে দিবে। তো সব সময় আল্লাহ পাকের জিকিরে থাকা। এই জন্য আকাবেররা শিখান লা ইলাহা ইল্লাল্লাহর ফাঁকে ফাঁকে 10-20 বার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইবা। কারণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জালালিয়ত বেড়ে যাবে, গরম বেড়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়ে ঠান্ডা করবে। আরে কথা কয় না কেন? আল্লাহর গরমটা ঠান্ডা করার বুদ্ধি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। দেখেন না কাল ময়দানে মাশরে আল্লাহ পাকের জালালকে, আহারিয়তকে ঠান্ডা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সিজদার দাম। কথা কয় না কেন? হুজুর নাকি এক সিজদায় 1 সপ্তাহ পর্যন্ত থাকবেন। মুসনাদ আহমদের রওয়ায়াত, হুজুর এক সিজদায় 1 সপ্তাহ থাইকা আল্লাহর এই পরিমাণ প্রশংসা করবেন। হুজুর বলছেন আল্লাহ তখন আমাকে শিখাবেন, আমি জানি না তখন কি বলবো। এবং একটা শব্দ হুজুর 2 বার বলবেন না, 1 সপ্তাহ পর্যন্ত লাগাতার আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তখন বলবেন হ্যাঁ এবারে ঠান্ডা হয়েছে। তাহলে আল্লাহরে ঠান্ডা করার বুদ্ধি কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহর গরমকে ঠান্ডা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কয় না? এই যে অনেকে জিকির করতে গিয়ে পাগল হয়ে যায়, কিনলে গিয়ে নিজে নিজে ফাকনামি করে। ওয়াজাকার আসমা রাব্বিহি, যেটা আল্লাহর নামের জিকির, সেটা আল্লাহ ওয়ালাদের থেকে শিখে নিব। তো এর আছে ইনশাআল্লাহ। 3 নম্বর, ফাসাল্লা, নামাজ পড়বা। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত, একে কিনা জামাতের সহিত, তাহলে কলব পাক, মাল পবিত্র, শরীর পবিত্র, কাপড় পবিত্র, চিন্তাধারা পবিত্র, জবান জিকির দিয়ে পবিত্র, নামাজ দিয়ে সারা শরীর পবিত্র। সে কামিয়াব। সে কি? গুণ কয়টা? আলোচনা কিন্তু শেষ হয়ে গেছে। এখন এই সফলতার মধ্যে বাধা কোথায়? কিসের কারণে আমরা পারি না? আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। কই যে তোরা পারস না কে? কলবকে পবিত্র করতে পারস না কে? শরীরকে পবিত্র করতে পারস না কেন? কাপড়কে পবিত্র করতে পারস না কেন? সম্পদকে পবিত্র করতে পারস না কেন? আল্লাহর জিকির করতে পারস না কেন? নামাজ পড়তে পারস না কেন? আল্লাহ বলেন তোদের রোগ হইল বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোদের রোগ হইল তোরা দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেস। তবু এই সমস্যা মুন্সিরহাটের এলাকার মানুষের সমস্যা এইটা। আমাদের এলাকা যে এইখানে, ওই এলাকার মানুষের সমস্যা এইটা। নেতাদের সমস্যা এইখানে, কর্মীদের সমস্যা এইখানে। আরে কথা কয় না কেন? নেতাদের সমস্যা এইখানে, কর্মীদের সমস্যা এইখানে। সমস্যা এইখানে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয়। দুনিয়া গ্রহণ করতে নিষেধ নাই, প্রাধান্য দিতে নিষেধ। ব্যবসা করতে সমস্যা নাই, কিন্তু সমস্যা হইল আজান শোনার পরে দোকান খোলা রাখা সমস্যা। আরে কথা কর না? ব্যবসা করতে সমস্যা নাই, কিন্তু সমস্যা হইল আজান শোনার পরে দোকান খোলা রাখা সমস্যা। কথা কয় না কেন?
তুমি চাকরি করতে সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো আজানের বড় চাকরি জারি দেখবে, এটা সমস্যা। তুমি গাড়ি চালাও, সমস্যা নাই, সমস্যা হইলো সময় মতো গাড়ি নিয়ে মসজিদের সামনে দাঁড়াও না, এটা হইলো সমস্যা। আপনারা আমার ওয়াজ বুঝেন না, কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। তুমি চোখ দিয়ে তাকাইবা, এটা সমস্যা নয়, চোখ তো তাকাইবার লেগে দিছে, কিন্তু চোখ দিয়ে তাকাইবা মায়ের দিকে তাকাইবা, চোখ দিয়ে তাকাইবা কোরআন মজিদের দিকে তাকাইবা, চোখ দিয়ে তাকাইবা তোমার বিবির দিকে তাকাইবা। তুমি চোখ দিয়ে বেগানের দিকে তাকাইবা, কান দিয়ে শুনো, সমস্যা নাই, সমস্যা হলে গান শুনবে কেন, কথা কয় না কেন? সমস্যা হলে গীবত শিকায়েত শুনবে কেন? তোমার হাত ব্যবহার করবে, সমস্যা নাই, সমস্যা হলো তোমার হাত, তোমার অস্ত্র মুসলমানের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা সমস্যা। তোমার অস্ত্র ব্যবহার হবে স্বাধীনতার শত্রু যারা, এদের বিরুদ্ধে ব্যবহার হবে, ইসলামের দুশমন যারা, এদের বিরুদ্ধে তোমার অস্ত্র ব্যবহার হবে, কথা কয় না কেন? তোমার কলম ব্যবহার হবে, সমস্যা নাই, সমস্যা হলো তোমার কলম দিয়ে তুমি ইসলামের বিপক্ষে লিখবা, এটা সমস্যা। তোমার কলম দিয়ে তুমি ইসলামের পক্ষে লিখবা, এটা সমাধান। তুমি কলম দিয়া দেশের টাকা চুরি করবে, এটা সমস্যা। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন হাত উঠে দেখান। দুনিয়া ব্যবহার করতে সমস্যা নাই, কিন্তু দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, এটা কি? কথা কয় না। তুমি পাও দিয়ে হাঁটবে, সমস্যা নাই, কিন্তু পাও দিয়ে ক্লাবে যাবে, এটা সমস্যা। গানের আড্ডায় যাবে, সমস্যা। তুমি তাফসীর মাহফিলে আসো, সমস্যা নেই, মসজিদে যাও, সমস্যা নেই, আল্লাহ ওয়ালাদের খানকায় যাও, সমস্যা নেই। তুমি হুন্ডা চালাও, সমস্যা নাই, কিন্তু হুন্ডা দিয়ে তুমি নেতার জন্য ভোট কেন্দ্র দখল করবে, এটা সমস্যা। কথা কয় না কেন? আপনাকে আমার ওয়াজ বুঝেন? খুব ভালো করে বুঝবেন। আমি সাদা সিধা মানুষ, সাদা সিধা কথা। আল্লাহ রসুল বলছেন, কুনু মিন আবনাইল আখিরাতি ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তোমরা 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 যত দল মত, সবাইকে বলছে আল্লাহ রসুল, তোমরা 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 মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও, চোখে চোখ রেখে যাও, যদি পারো বুঝে নাও, তোমরা তোমরা তোমরা, কথা কয় না? সব দলকে বলছে তোমরা তোমরা তোমরা। কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তোমরা 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 আখিরাত মুখী হও, দুনিয়া মুখী হও না। মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া। ফাতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যেবা যারা দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতের ক্ষতি হবে। যেবা যারা আখিরাতকে মহব্বত করবে, দুনিয়ার ক্ষতি হবে। ক্ষতি কিন্তু মাদ্রাসাওয়ালারও দুনিয়ার ক্ষতি, কারণ পয়সা ইনকাম করতে পারে না, 24 ঘন্টা মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কথা কয় না কেন? আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, এদের আখিরাতের ক্ষতি। যে দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতের ক্ষতি। যে আখিরাতকে মহব্বত করবে, দুনিয়ার ক্ষতি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধি শিখাই দিয়েছেন, ফাতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। তোমরা আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দাও, দুনিয়াকে প্রাধান্য দিও না, বিপদে পড়বা। দুনিয়া খাল্লি বাল্লি, কথা কয় না কেন? দুনিয়া খাল্লি বাল্লি। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, দুনিয়ার ভালোবাসা সমস্ত অপরাধের মূল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাত উত্তম, আবকা চিরস্থায়ী, দুনিয়া অধম অস্থায়ী। বলেন আপনারা, উত্তমটাকে গ্রহণ করবো না অদমটাকে? অস্থায়ীটাকে গ্রহণ করবো না চিরস্থায়ীকে? আল্লাহ বুঝার তৌফিক দান, আমল করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।